বর্তমানে ফেসবুকে লাইভ করার জন্য জনপ্রিয় মাধ্যম হচ্ছে ক্যামেরা এফআই অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মতো 10 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা কিন্তু আপনি টানা লাইভ করতে পারবেন। কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো এই বর্তমানে এই অ্যাপ্লিকেশনটি আবার লগইনেও ডিসেবল হচ্ছে। সেটা হচ্ছে আপনি যখন ফেসবুকে সেটাকে লগইন করতে যাবেন তখন দেখা যাবে যে লগইন ডিসেবল। সো কীভাবে আপনি এটাকে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা যখন এটাকে লগইন করতে যাচ্ছেন ফেসবুকের মধ্যে তখন কিন্তু এখানে এসে সরাসরি আপনার লগইনটা ডিসেবল দেখাচ্ছে। এর জন্য কী করতে হবে? আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে, আপনার ২ টা অ্যাকাউন্ট ফেসবুক লাইট যে থাকে এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন যদি থাকে, সো ২ টাকে আপনারা আপডেট করে নিবেন। সো আপডেট করার পরে এরপর আপনারা কী করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফেসবুকে এখানে ট্যাপ করে এখানে অ্যাপ ইনফো এটাতে চলে আসবেন। সো অ্যাপ ইনফোতে আসার পরে এবার আপনারা এখানে যে ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন, সো ক্লিয়ার ডাটা এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর ক্লিয়ার অল ডাটা করে ওকে। সো এটাতে কিন্তু আপনারা সবকিছু ডাটা ওকে করে দিবেন, অর্থাৎ ক্লিয়ার করে দিবেন। এরপর ফেসবুক লাইভ থেকেও সেম কাজটা আপনি করবেন। সো এরপরে আপনার কী করবেন? আপনার ক্যামেরা এফআই লাইভে এখানে টাচ করবেন। ওকে, এখানে আসার পরে সর্বপ্রথম এখানে আপনার কিন্তু এটা লগইন চাইবে। সো আপনার লগইন এখানে জিমেইল দিয়ে আপনার লগইন করে নেবেন। এখানে স্ক্রিনে ক্লিক করবেন। সো স্ক্রিনে ক্লিক করার পরে আপনারা এখানে ফেসবুকে ক্লিক করবেন। এখানে লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আপনাদের কিন্তু ফেসবুকটা এখানে লগইন চাইবে। সো আপনারা এখান থেকে ফেসবুকটাকে লগইন করে দেবেন। অর্থাৎ যে অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে লাইভ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখানে লগইন করবেন। ওকে, আপনি শুরুতেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আগে লগইন করবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে। সো সেখানে লগইন করার পরে আপনার ক্যামেরা এফআইতে চলে আসবেন। সো এখানে আসার পর কন্টিনিউ অ্যাজ এমডি এখানে চলে আসবেন। এখানে আসলে কিন্তু আপনার যে প্রোফাইলটা সেখানে লগইন হয়ে যাবে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লগইন হয়ে গেছে। এত রিলেটিভ আপনি আপনার ফেসবুক প্রোফাইলের কোন পেজের মধ্যে আপনি আপনার আ পোস্টটা করতে যাচ্ছেন এখানে কিন্তু আপনার পাবলিক লেখা থাকবে, আপনি এখানে ওকে করে দিবেন। সো একটার পর একটা কিন্তু আপনার এখানে আসবে। এখানে কন্টিনিউ করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কোনটাতে আপনি লাইভ করতে যাচ্ছেন, আপনার পেজ, গ্রুপ সবকিছু দেখাবে। সো আপনার পেজে টাচ করবেন, পেজে টাচ করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার যতগুলো ফেসবুক পেজ রয়েছে সবগুলো পেজ এখানে কিন্তু শো করবে। সো আপনি কোনটার মধ্যে এখানে লাইভ করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখাবে। সো এটাতেও কন্টিনিউ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ১৬ টা পেজ কিন্তু এখানে দেখাচ্ছে। সেই ১৬ টা পেজের মধ্যে কোন পেজের মধ্যে আপনি লাইভ করতে চাচ্ছেন, আমি একটু নিচে আসলাম, নিচে আসার পরে আমি এই পেজের মধ্যে লাইভ করতে যাচ্ছি। সো আপনি একসঙ্গে ২ টা থেকে ৩ টা পেজ কিন্তু সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে ১ম এ একটা পেজ এখানে সিলেক্ট করলাম। সো একটা পেজ সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার সব অ্যালাও চাইবে, সবকিছু ডান করে দিবেন। অ্যালাও করে সবকিছু ডান করবেন, এরপর ওকে। সো ওকে করলেই কিন্তু আপনার এই পেজের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে। সো এবার যদি আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজের মধ্যে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। সো এবার যদি আমি লাইভ করতে যাই তাহলে কিন্তু আমাকে দেখাবে। আপনি দেখে একটু লক্ষ্য করেন। আমি এখানে যাওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে আমি এটা এখানে ফেসবুকে লগইন করলাম। সো এখানে ফেসবুকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আমার এই পেজটাকে সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পরে এবার এখানে আমি স্টারে টাচ করব। স্টারে টাচ করলেই কিন্তু আপনাদের সামনে এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এই লাইভ নামে একটা লেখা কিন্তু উঠে এসেছে। সো আমি যদি এখানে একটা লাইভ করি তাহলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন। সো আমি এখানে ব্যাক করলাম। স্ক্রল করার পরে আমি একটা ভিডিও এখানে নিলাম। একটা গেম এখানে নিলাম। সো গেমটাকে দেখি যে আসলে লাইভ হচ্ছে কিনা। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন। সো এটা আসর একটু লোডিং নিক। এখানে আমি লাইভটা চালু করে দিলাম। এতে হচ্ছে এখানে আমি এটাকে মিউট করে রাখলাম। মিউট করে রাখার পরে এখানে আমি স্টার্ট করলাম। স্টার্ট করার সাথে, সাথে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার সবকিছু থাকবে যে থাম্বনেইল, এরপর প্রাইভেসি ডিটেইলস, স্ক্রিন ওরিয়েন্টেশন সবকিছু থাকবে। এখানে ক্রিয়েট করে দিবেন। এখানে ডন্ট শো করার পরে এখানে টিক দেওয়ার পরে এখানে স্টার্ট নাও। সো এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট আউট করার পরে আপনি এখানে একটু লক্ষ্য করেন। ওকে, এখানে কিন্তু ব্রডকাস্ট স্টার্টিং অর্থাৎ আপ আমি যে পেজের মধ্যে আমি এই ভিডিওটার লিঙ্কটা দিয়েছিলাম, আমার এই যে ওবে স্টুডিও যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করবে। সো আমি যদি এখানে একটু গেম প্লে করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে গেম প্লে করলাম। আমি এখানে চলে গেলাম ফেসবুকে। ফেসবুকের মধ্যে আমি দেখি যে আসলে এটাকে প্লে হয়েছে কিনা। সো লাইট থেকে দেখতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যা করতেছি সব কিন্তু এখানে লাইভ আকারে দেখাচ্ছে। আপনারা লক্ষ্য করেন যে আমার এখানে সবগুলো ঘুরতেছে। ঘোরার পরে দেখেন যে আমার এখানে যা করতেছি সবকিছু এখানে লাইভ আকারে দেখাচ্ছে। আমি এখানে ব্যাক করতেছি। ব্যাক করার পরে আমি যা করব সব কিন্তু আমার পেজের মধ্যে এখানে লাইভ আকারে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাইভ ভিডিও একটা চালু হয়ে গেছে। আপনি এখানে এই যে লাইভটা দেখতে পাচ্ছেন, আপনারা উপরে একটু লক্ষ্য করেন, এখানে একটু লক্ষ্য করেন যে আমার এখানে তো লাইভ আকারে ভিডিওটা দেখাচ্ছে। সো এভাবে মূলত আমার এখানে লাইভটা করা হয়ে গেল। সো এভাবে আপনারা লাইভ করবেন এবং এভাবে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, যে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা কাজ করবেন, দেখবেন যে আপনাদের ফেসবুকটা সেখানে লগইন হয়ে যাবে এবং সেভাবে আপনারা কিন্তু এখানে লাইভ করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। সো আজকের ভিডিও বলতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।